আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তো ক্যাপশন থেকে বুঝছেন আপনারা কারা কারা বক্সিং ফলো করেন বা বক্সিং দেখেন। আমি বক্সিং এর সাথে বেশি এমএমএ দেখি, বক্সিং এত ফলো করি না। এমএমএ দেখি। এমএমএ কারা দেখেন? আমার সবথেকে ফেভারিট খাবিব। খাবিবের আগে ছিল খাবিব নরমাগোরমেডভ। তার আগে ছিল জর্জ সেভিয়ার, লেজেন্ড। তো এমএমএ ফলো করতাম। এমএমএ আগে যে সময় আমি টিনেজ বয়সে ডাব্লিউ ডাব্লিউ দেখতাম, ওটার পরে জানতে পারি ওগুলা ফেক। তারপরে এমএমএ এর সাথে ইনভলভ হই। এই ভিডিওটা বানাইতেছি, এটা আমি ইউটিউবে আপলোড করব মেমোরি হিসেবে। তো বক্সিং এখন টপিক আসছিল বক্সিং। কালকে হয়তো বা অনেক সবাই জানে, মানে যারা ফলো করে না তারা জানে না। তো কালকে ওয়ান অফ দ্য লেজেন্ড মাইক টাইসন ভার্সেস জেক পলের বক্সিং কালকে আর কি। তো সবাই এগুলা নিয়ে দেখবেন অপিনিয়ন দিতেছে। দিস ইজ মাই বাংলা অপিনিয়ন। তো মাইক টাইসন ব্রো লিভিং লেজেন্ড। মাইক টাইসন, মোহাম্মদ আলী। তো মোহাম্মদ আলী কিন্তু মাইক টাইসনের ইন্সপিরেশন। মাইক টাইসন কিন্তু মুসলিম, কিন্তু এরকম ভাবে মানে একদম বলে ও মুসলিম, কিন্তু একদম ফুললি ভাবে মানে ওটা কি করে পালন করে না, এই আর কি। ওরকম ভাবে আর কি এটা পালন করে না। তো মাইক টাইসন আর জেক পল ভাই, আই ডোন্ট লাইক জেক পল, স্ট্রেট আপ। আই ডোন্ট লাইক জেক পল, আই এম বিং রিয়েল। দ্যাটস মাই ওপিনিয়ন। জেক পল ভাল লাগে না আমার। লোগান পরও ভাল লাগে না। পরে এখন একটু দেখতে, আগে দেখতাম, মানে ওদের ভিডিও আমি দেখি না। জেক পলার আমার ভাল লাগে না, কেউ একটু কেমন জানি। আর ওর এটা বলা যাবে না যে ও ক্লাউড চেস করে, কারণ ও অলরেডি ফেমাস। ক্লাউড চেসিং যারা করে, যাদের ফেম দরকার, মানে এইসব দরকার, তাদেরকে মানে বড় বড় টোপ ধরে, যাদের এই হিসেবে মানে একটা ক্লাউড চেসিং বলে। কিন্তু জেক পল আমার মাইক টাইসন কালকে ম্যাচ, মাইক টাইসন হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, হি ইজ স্টিল with the king. Bro, it's Mike Tyson. Mike Tyson versus Jake Paul. It's like I'm fighting with my grandfather. What's the logic? তারপরও আমি দেখলাম, মাঝখানে আমি কনফিউজ ছিলাম, কারণ মাইক টাইসনের অনেক এজ হয়ে গেছে। এখন যত শরীর যতই থাকুক, আপনার শরীর দেখাইব আপনার মাচো ম্যান, কিন্তু আপনার যখন আপনার এজ হয়ে যাবেন, ওই আপনার স্ট্যামিনাটা আর ওরকম শরীর কাজ করবে না, বুঝেন নাই? যেমন আমার দাদা যতই শক্তিশালী দেয় একবারই করুক, একজন ইয়াং ম্যানের সাথে এটা কোনো লজিক নেই। আপনি যতই স্ট্রংগের ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অন গা, প্রো, ডাজেন্ট ম্যাটার। আপনার বয়স, আপনার ওই ক্যাপাসিটি আর নাই। তো আমি ওই মাঝখানে যে দু একদিন আগে দেখলাম মাইক টাইসনের ওটা। মাইক টাইসন এখন একটু আছে, মানে যদি it will take like one punch, Jake Paul finish, knockout, bro. আর যদি মাইক টাইসনের প্রাইমের টাইম, তো জেক পলের বাবা মাইক টাইসনের সাথে ফাইট করতে যাবো, ব্রো ইটস মাইক টাইসন, সি দা হাইলাইট। আর মাইক টাইসন ইন্সপিরেশন ছিল মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আমার অনেক, মানে আমি দেখতাম, আমি তো মানে সার্চ করে যে সময় এগুলা দেখি, তারপর আস্তে আস্তে ব্যাক হিস্টোরি দেখতাম। মোহাম্মদ আলীর ফেভারিট ছিল কারণ উনি মুসলিম ছিল। তারপর ছিল মাইক টাইসন। তারপর এখন বর্তমান কে আছে, ফ্লোয়েড মেওয়েদার। আর আই ডোন্ট লাইক হিম। আই ফিল লাইক হি ইজ লাইক নট হাম্বল, I don't know, but I don't like him.
I respect him as a boxer, but like a person, I don't like him. So let's thank you Jake Paul for what a time to be alive. Mike Tyson coming back in the boxing ring, bro. I'm feeling happy. Thank you Jake Paul, bro. Who made this? But we don't care if you win. Jake Paul win. If Jake Paul win, everyone gonna celebrate like Jake Paul lose because Mike Tyson is back in the ring. Who cares, bro? It's Mike Tyson. But let's see what happened. আর যদি Mike Tyson Jake Paul knock out করে, I want to so badly Mike Tyson finish him in first round like one punch and Jake Paul is like that. I really want this because this Jake Paul like he talking so many trash, bro. Fight a guy who is your level. What happened when you fight Tommy Fury? ওকে, এটাই ছিল মানে আমার অপিনিয়ন। এক্সাইটেড কালকে ফাইট নিয়ে। এক্সাইটেড বলতে মাইক টাইসন আবার ফাইট করবে এটা নিয়ে এক্সাইটেড। জিতুক হারুক ডাজন্ট ম্যাটার, Mike Tyson team forever, bro. Put some respect on his name. Give him his flower when he is here. Okay? So, Team Mike Tyson forever. No matter what happens. Bye. Take care. Enjoy the boxing match tomorrow. Love you all guys. Take care. Peace.